ধর্ষণের সাজা ফাঁসি, এই কঠোর আইন আনতে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন। আজ বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। আমরা চেয়েছিলাম ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, তারপরেই তৎপরতা শুরু। ধর্ষণের সাজা ফাঁসি, এই কঠোর বিল আনতে সোমবার থেকে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় পেশ করা হবে বিল। বিলের নাম অপরাজিতা উইমেন চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024। খসড়া বিলে প্রস্তাব, ধর্ষণের মতো অপরাধের দ্রুত বিচার করতে হবে। এর জন্য নির্দিষ্ট তদন্তকারী দল থাকবে, বিচারের জন্য বিশেষ আদালতও থাকবে। তদন্তকারী দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে অন্তত 7 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, আর 1 মাসের মধ্যে শাস্তি। মূল আইনে থানায় নথিভুক্ত করার 2 মাসের মধ্যে তদন্ত শেষের কথা বলা হয়েছে। সংশোধনী বিলে বলা হয়েছে 21 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। কোনো ক্ষেত্রে না পারলে অতিরিক্ত 15 দিন সময় দেওয়া হবে। সেক্ষেত্রে পুলিশ সুপার পদমর্যাদার কাউকে দায়িত্ব দিতে হবে। ধর্ষণের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। ধর্ষণ এবং খুনের ঘটনাতেও যাবজ্জীবন অথবা ফাঁসি। এই সব মামলাই হবে জামিন অযোগ্য ধারায়। কড়া বিল দালের শাস্তির বিধান নিশ্চয়ই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কোনো পার্থক্য নেই। মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিচার এবং ক্যাপিটাল পানিশমেন্ট। যার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন কুইকেস্ট পসিবল টাইমে এর বিচার করবো, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। সোমবার অধিবেশনে শোক প্রস্তাবে শুধু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের উল্লেখ ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর সঙ্গে আরজি করের তরুণী চিকিৎসকের নাম যোগ করতে বলেন। এ নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাদানুবাদ শুরু হয়। অধ্যক্ষ বলেন, শোক প্রস্তাবে নাম নিতে হয়, আইন অনুযায়ী নির্যাতিতার নাম নেওয়া যায় না, আইনে বাধা আছে। শোক প্রস্তাব করতে গেলে তার নাম নথিভুক্ত করতে হবে। এরপর শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ। তারপর এদিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। মঙ্গলবারের অধিবেশনে ধর্ষণে ফাঁসির জন্য বিল পেশ। নিউজ 18 বাংলা।